বড় ছোট মানে একটু মানে হালকা ঢিলা এইভাবে করানো যায়। তারপর আমি ফাইনালি এইভাবে মানে স্প্রিংটাকে ঘুরিয়ে দেখছি যে ফোনটা ওখানে সেট করে। তারপর এটাকে খুলে দেখছিলাম যে এইভাবে স্ট্যান্ডটাকে যখন বড় করা হবে তখন এইভাবে নিচে মাটিতে লাগিয়ে রাখা যাবে। ভাই এখানে প্রচুর হাসছিল। এই দেখো এটাকে লম্বাও করা যায়। তো ভাই বলছে দিদি তোর অবস্থা দেখ, তুই কিন্তু এখন অবধি জানিস না স্ট্যান্ডটাকে কীভাবে ইউজ করতে হয় আর এদিকে স্ট্যান্ড নিয়ে বসে আছিস। সত্যি বলতে এরকম সারপ্রাইজ কিন্তু আমার খুব ভালো লাগে। মাঝে মধ্যে আমার বর আমাকেই সারপ্রাইজ করে দেয়, আমি বুঝতেও পারি না যে ও কি করতে চাইছে। আমি যখন যে জিনিসটা চাই তখন বলে না না এখন হবে না, আর নিজে থেকে কীরকম কিনে দিয়েছে। তারপর আমি এখানে বইটাকে খুলে পড়ার চেষ্টা করছিলাম, মানে এত পড়ছিলাম মানে সব বুঝে গেছি হয়তো, কিন্তু পড়ে পড়েই ঠিক করে জানতে হচ্ছিলো, না হলে আমি পুরোটা বুঝতেই পারছিলাম যে স্ট্যান্ডে কী করে ইউজ করব। তারপরে দেখো এই সাইডে আমি বুঝতে পারছিলাম যে মানে ক্যামেরাটাকে লাগাবো কিভাবে। তারপর দেখলাম দুপাশের দিকে খোলা যাচ্ছে, দেখছো এইভাবে একটা খোলা যাচ্ছে, ওইভাবে একটা সাইড দুটো খোলা যাচ্ছে। তো ওই সাইডের ফাঁকে তারপর তোমার রাখতে হবে মোবাইলটাকে। এবার অনেক চেষ্টা করছি যে মোবাইলটা ঢুকবে কী করে, এটা তো ছোট অনেক ঢুকছেই না। ভাইকে আমি বলতে ভাই এটা কী করে করবো রে, এদিক থেকে ওদিক থেকে ঘুরিয়ে অনেক কিছু করার চেষ্টা করছিলাম। সত্যি কথা বলতে খুবই হাসি পাচ্ছিলাম। আর তোমরা তো বুঝতেই পারছো স্ট্যান্ডটাকে নিয়ে আমি কী করছি, মানে আমি কিছুই জানি না। কিন্তু তার অনেকক্ষণ পরে আমি দেখলাম যে সুইচ আছে, এবার চার্জার পিন কোথায় রে বাবা, মানে পাচ্ছি না পিনটা, কোথায় চার্জ দেব। তারপর দেখলাম না চার্জার আর একটা পয়েন্ট লাস্টে আমি খুঁজে পেয়েছি। তো চার্জারে চার্জটা অন করে দিতে হবে, মানে এটা চার্জার লাগানোর। এবার দেখেছো আমি খুঁজে খুঁজে বেড়াচ্ছি এই ক্যামেরাটাতে যে কোথায় কীভাবে লাগাতে হবে বুঝতে পারছিলাম না। তারপর অনেক পড়ার চেষ্টা করছিলাম। কার্ড দিয়েছিল একটা, এটা মনে হয় মিশো থেকে একটা মানে গিফট কার্ড। তো ভাই বলছিল দাঁড়া আবার পড়ে দেখি কীভাবে কী করতে হবে। ধূর তেরি কিছুই বুঝতেই পারছিলাম না কীভাবে কী করতে হবে। স্ট্যান্ড তো নিন না, এদিকে ব্লক করার বিশাল ধূম, তার উপরে যদি কিছু না বুঝতে পারি একটা লজ্জার বিষয়। তারপরে ক্যামেরা করতে গিয়ে রিভিউ দেবো কি আমি, মানে আমি বুঝতেই পারছিলাম না কীভাবে কী খুলতে হয়। বারবার ওটাকে খুলে খুলে দেখছিলাম। তারপর দেখছি কোন দিকে কী খুলতে হয়। আমাকে তো আমার বর ফোন করে বলছে তুমি যেন স্ট্যান্ডটা ভেঙে দিও না। আলো না না ভেঙে দেবো না, আরে আমি মানে জানার চেষ্টা করছি যে কীভাবে কী করতে হয়। তারপর অনেক দেখো লাইটটাকে অন করতে পেরেছি। এতক্ষণ পরে আমার মনে হচ্ছে পেছনের সুইচটাকে দিয়ে লাইটটাকে অন করতে হয় এইভাবে, মানে সুইচটা ওই লাইটের পিছনটাতেই আছে। এবার ভাবছিলাম যে হ্যাঁ ব্লুটুথ সিস্টেম তো হলো, কিন্তু এবার এটাকে চালাবো কী করে। আসলে যে সুইচটা ফার্স্টেই অন করেছিলাম না আমি, সেখানেই ছিল ম্যাজিক। এবার পুরোটা আবার পড়ছিলাম, পড়ে মানে ঠিকঠাক করতে হবে। আর ফার্স্ট টাইম মানে আনবক্সিং করার পরেই আমি ভিডিওটা করেছিলাম। এই দেখো এরপরে এই স্ট্যান্ডটাকে খুলতে পেরেছি। এরকম সুইচটাকে এইভাবে খুলতে হয়, এটা একটা ব্লুটুথ সিস্টেম। ব্লুটুথের সঙ্গে মানে ফোনে কানেক্ট করে নেবে। তারপর তোমার ধরো এইভাবে তুমি সুইচটাকে অন করলে তুমি যেখানে দাঁড়িয়ে থাকবে সেখানে ক্যামেরাতে তোমার ফটো উঠে যাবে। তো অনেকক্ষণ চেষ্টা করার পরে আমি এটাকে বুঝতে পেরেছিলাম। মোটামুটি একদম ঠিকঠাক একবারে। দেখো আর একবার তোমাদেরকে খুলে আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে সুইচটাকে খোলা হয় আর ব্লুটুথে কানেক্ট করে তুমি এই সুইচটা বাটনটাতে প্রেস করলেই তোমার ক্যামেরা ভিডিও সব অন হয়ে যাবে। ফাইনালি দেখানো হয়ে গেছে। এখন এটাকে বন্ধ করে ভরে রেখে দেবো যেখানকার জিনিস। এটাকে আবার সেইভাবেই প্যাকেটে এর মধ্যে ভরে দিলাম। ইউজটা করে এটা হচ্ছে চার্জারের পিন, যেটা এর মধ্যেই ভরা ছিল, ভরে দিলাম প্যাকেটটা। এখানকার জিনিস সেখানে গুছিয়ে রেখে দিয়েছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর হ্যাঁ সবাই ভিডিও দেখছো কমেন্ট না করে চলে যাচ্ছো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর হ্যাঁ আমি এটা কোনো রিভিউ দিইনি, এটা আমি নিজ থেকে কিনেছি। তো তোমরাই বলো কেমন হয়েছে আমার স্ট্যান্ডটা আর আমার সার্ভ। যেখানকার জিনিস আপাতত সেখানেই রেখে দিলাম, কারণ এখন এটার কোনো কাজ নেই। তো আজকের মতো এখানে আসি, সকলকে টাটা।